রাত 8টার দিকে একটি ঘটনা ঘটে পূর্বসূত্র যার ধরে যখন ভিকটিম সে ঢাকা মেডিকেলে ভর্তি আছে। আমরা বাদী যখন আমাদেরকে দরখাস্ত দেয় সাথে সাথে আমরা মামলা রুজু করি। তো আমরা একাধিকবার আসামিগুলো ধরার জন্য এজাহার নামে 5 জন আসামি তাদেরকে গ্রেফতার করার লক্ষ্যে আমরা একাধিকবার অভিযান পরিচালনা করি। তারা পলাতক থাকায় আমরা তাদের কোনো স্টেজ এখনো পাচ্ছি না, তাদের মোবাইলগুলো বন্ধ পাওয়া যাচ্ছে, যার কারণে আমরা তাদেরকে গ্রেফতার করতে পারি না। তবে আমরা তাদেরকে গ্রেফতার করার জন্য আমরা তৎপর আছি। আমি যতটুকু দেখছি ছেলে যে কিশোরগঞ্জে আসার সময় তাই বেলা 8টা 9টা মনে বাজে, টাইম তো আমরা সঠিক জানি না। পরে এই টাইমে এই দিক দিয়ে 5টা ছেলে 5-6টা গিয়ে হেরে যখন এই জায়গার মধ্যে একটা খুব মারছে, এই ডাইন চোখটা এই জায়গার মধ্যে একটা খুব মারছে। বকাতে ছেলেগুলো রাস্তা দিয়া উচ্চ স্বরে ওই যে বক্স বাজায় গান বাজায় যাইতেছিল যে এই তোরা এইসব বাজনা বাজাসকে গান পড়ে যায়। ওর এই যে চোখ দিয়া রক্ত যাচ্ছে, বুড়বুড়ে রক্ত পড়তেছে। ওই যে তরুণের একটা ছেলে, বাপের নাম বলবো, বাপের তো নয়, বাপের নাম হইলো তরুণ, তারপরে রামিন মাসুদ মিয়া, তারপরে সিয়াম হইলো মফিজ, বাপের নাম মৃত, তারপরে হলো রামিন হইলো পিতার নাম মাহবুব, আর একটা ছেলে হইলো জয়, পিতার নাম হইলো জিল্লুর রহমান। ওরা সবসময় দেশীয় অস্ত্র এবং বিদেশি অস্ত্র মনে কোথায় আছে। আর যারা এই কাজগুলো করছে ওদের নাম হচ্ছে জয়, তনয়, রাহিম, রামি, আর হচ্ছে কাজ করতেছে। আর অনেক জায়গায় ঘটনা ঘটাইছে এরকম বলছে। ওই ছেলেরা ওই দিকটা আসার সময় অনেক লোকে বলতেছে ওরা নেশা পানি করে আসছে।